আসসালামু আলাইকুম। আমি সোহাগ আহমেদ, ই-হিসাব পস সফটওয়্যার হেড অফ অপারেশন থেকে আপনাদের মাঝখানে আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটা হচ্ছে আপনার পুরো ব্যবসায়িক সিস্টেম, আপনার ব্রাঞ্চ ম্যানেজমেন্ট, ইউজার ম্যানেজমেন্ট যা কিছু আছে সমস্ত লেনদেন হিসাব কিতাবের বিস্তারিত নিয়ে আমরা আলোচনা করব। সো চলেন শুরু করা যাক কিভাবে এটা করতে হয়। আপনারা ব্রাঞ্চ ওয়াইজ আলাদা রিপোর্ট আলাদা মানে এ টু জেড যাদের একাধিক ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চগুলো মেনটেন করতে আপনারা কয়েক জায়গায় রিপোর্ট দেখতে হয় এবং আপনাদের অভিযোগের প্রপার রিপোর্টিং বা প্রপার সিস্টেমটা আপনারা পাচ্ছেন না বা জানতে পারতেছেন না। তো আপনাদের কথা মাথায় রেখে চিন্তা করে আমরা একটা নতুন একটা সিস্টেম ডেভেলপ করছি, সেটা শুধুমাত্র আপনাদের জন্য যারা একাধিক ব্রাঞ্চ ইউজ করেন, একাধিক ম্যানেজার সেলসম্যান আছে, স্টক সেলস ডিউ ক্যাশ যা কিছু আছে সবকিছু একদম ডিটেল সামারি একটা রিপোর্ট তৈরি করছি। সো আমরা এখন সেই রিপোর্টটা দেখবো এবং কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা আলোচনা করবো। সো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আপনি আপনার সফটওয়্যারের মেইন যে সফটওয়্যার সেখান থেকে উইংস থেকে অ্যাকাউন্টস এন্ড রিপোর্টে যান। যাওয়ার পরে হাতের বাম পাশের লিস্টে দেখবেন রিপোর্টস নামে একটা ফাংশন আছে, রিপোর্টসে ক্লিক করবেন। করার পরে একদম লাস্টে চলে যাবেন সিস্টেম ট্রানজাকশন সামারি, এখানে যখন আপনি ক্লিক করবেন করার পরে লোড নিবে একটু, অল সবকিছু লোড নিবে। নেওয়ার পরে এখানে দেখবেন প্রথমে আছে ডেট, কবে থেকে কবে দেখতে চান, কোন ব্রাঞ্চ দেখতে চান, কি মেথড দেখতে চান, ক্যাশ ব্যাংক ব্যালেন্স বিকাশ হোয়াট এভার ইট ইস, ক্যাশ এন্ড ব্যাংকস, এমপ্লয়ি আপনার কোন কোন ম্যানেজার বা কোন সিআরএম বা কোন কি কার কি দেখতে চান, এবং কোন টাইপের ট্রানজাকশন আপনি দেখতে চান, সেলস ইনকাম হোয়াট এভার ইট ইস। ধরেন আমি আজকে আমার একটা ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চের বিস্তারিত রিপোর্ট দেবো আজকে কি কি অ্যাক্টিভিটি হয়েছে। সো আমরা চলুন একটা ডেট দিই। ধরেন আমরা জুলাইয়ের 1 তারিখ দিলাম, জুলাই 1 তারিখ থেকে জুলাইয়ের 5 তারিখ দিব এবং আমার ব্রাঞ্চের নাম দিব সোহাগ ইন্টারন্যাশনাল। বাকি সব থাকবে, আমি ফিল্টার দিব। দেখেন এই যে লোড নিচ্ছে, এই লোডিং কমপ্লিট। এটা বাই ডিফল্ট এটা সবসময় থাকবে। এখানে কি আছে, টোটাল কত টাকা ক্যাশ ইন হয়েছে, টোটাল কত টাকা ক্যাশ আউট হয়েছে, নেট ক্যাশ ফ্লো কত টাকা হয়েছে, এবং কারেন্ট ক্যাশ ব্যালেন্স কত টাকা। এটা লাইভ নট অ্যাক্টিভেটেড ফিল্টার আছে। এরপর হলো কারেন্ট ব্যাংক ব্যালেন্স, ব্যাংকে বর্তমানে কত টাকা আছে, ওভারঅল সিস্টেম ব্যালেন্স, টোটাল কত টাকা আপনার অ্যাকাউন্টসে আছে। ঠিক আছে, এই সব ব্যালেন্স এবং এগুলো সব যোগ করে এটা হলো ওভারঅল ব্যালেন্স। এবার একটু নিচে দিকে যাই। দেখেন এই ব্রাঞ্চ, এই যে এই ব্রাঞ্চে এই পর্যন্ত এত টাকা সেলস ফর ইনকাম, কাস্টমার পেমেন্ট ডিউ কালেকশন করছি, ডিলার পেমেন্ট বা কোনো ধরনের পেমেন্ট যদি করতে সেটা থাকতো, সাপ্লায়ারকে পেমেন্ট প্রদান করছি, পারচেস করছি, এক্সপেন্স করছি, ইনকাম করছি, লোন রিসিভ করছি, লোন পেমেন্ট করছি, তারপর ওনার ইনভেস্টমেন্ট করছে বা ওনার টাকা তুলে নিচ্ছে, ব্যাংকে ডিপোজিট হয়েছে টাকা, ব্যাংক থেকে টাকা উইথড্র হয়েছে, রিটার্ন রিফান্ড যদি হয়ে থাকতো এখানে অ্যামাউন্ট দেখাতো, সাপ্লায়ার রিটার্ন রিফান্ড হতো সেটা এখানে দেখাতো, কাস্টমার ডিউ অ্যাডজাস্টমেন্ট অনেক সময় হয় না, কারো ধরেন 1,066 টাকা বাকি, সে হয়তো আপনাকে 1,000 টাকা দিবে, 66 টাকা দিবে না, এগুলো অ্যাডজাস্টমেন্ট বলে। তারপরে কাস্টমার ডিউ যদি কেউ আপনাকে অ্যাডভান্স টাকা প্রমাণ দিয়ে দিত, বা আপনি যদি কোনো সাপ্লায়ারকে টাকা অ্যাডভান্স করে রাখতেন, লাইবিলিটি আপনি কোনো কিছু কিনছেন তার দায়বদ্ধতা আপনার উপর আছে, বা কোনো অ্যাসেট করছেন সেটার কোনো অ্যামাউন্ট থাকলে, অ্যাডজাস্টমেন্ট থাকলে, আদার্স। সো একটা ব্যবসায়ীর ব্রাঞ্চ ম্যানেজমেন্টের জন্য যেই ফাংশন গুলো সব দরকার এখানে সব কিছু আপনার হাতের মুঠে এখানে পাচ্ছে। এবং এই যে আমরা যে দেখতেছি না ফাংশন গুলো, প্রত্যেকটা ফাংশন ক্লিকে হোক, আপনি এখানে ক্লিক করলে এখান থেকে আপনি কিছু লোড নিয়ে নিচে ট্রানজাকশন হিস্ট্রি এখানে ক্লিক করছেন, এবার নিচে দেখেন এই যে সেলস যা হয়েছে তার এ টু জেড এখানে সব আছে। কোন ব্রাঞ্চে কে করছে, কত টাকা কি আসা, বিষয় সবকিছু প্রত্যেকটা ফাংশনে ক্লিক হবে। যেমন এক্সপেন্সিভ ক্লিক করেন, 7,760 টাকা খরচ হচ্ছে, নিচে দিকে যদি যান এই দেখেন এই পারপাসে এই খরচ হচ্ছে আপনার। এই প্রত্যেকটা ফাংশনে আপনার কাজ করবে। সো একজন ব্যবসায়ী এর থেকে রিল্যাক্সেশন আর কিছু নাই, যে ক্লিক করে তার পুরো ব্রাঞ্চের এবং ব্যবসার সমস্ত রেকর্ড রিপোর্ট চোখের সামনে এক ক্লিকের মাধ্যমে দেখতে পাবেন। সো এই জিনিসটা, এই ফিচারটা আপনাদের খুবই উপকার হবে এবং সবার জন্য খুবই কাজে আসবে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।